হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কুমড়ো ফুলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এখানে আমি কুমড়ো ফুলগুলো গোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, এক এক করে সবগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারাও ছাড়িয়ে নিতে পারেন। সবগুলো আমার কুমড়ো ফুল বোটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে কেটে চলে আসলাম। নিয়েছি কালো জিরে, সর্ষে গুঁড়ো, জল দিয়ে মিক্সড করে রেখেছি, নারকেল বাটা এবং কাঁচা লঙ্কা। এখানে চলে এসেছি, আমরা রান্না বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। কুমড়ো ফুলের তো সবাই বড়া খায়, আমিও খাই, কিন্তু আজকে ইচ্ছে হলো একটা নতুন রেসিপি রান্না করব, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম নারকেল বাটা। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে নারকেল বাটাটা দিয়ে ভালো করে নারকেলটা ভেজে যতক্ষণ না তার থেকে ঘ্রাণ বেশি বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন তেল বেশি এসেছে, নারকেলটা ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম একটু লবণ, দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। কুমড়ো ফুলগুলোকে আমি ভালো করে চেপে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম। কুমড়ো ফুলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব। কুমড়ো ফুল থেকে যেহেতু অনেকক্ষণ জল বাড়বে, সেই জন্য আমার একটু টাইম লাগবে। 2-3 মিনিট পর আবার চলে আসলাম। কুমড়ো ফুলের থেকে দেখুন জল বেরিয়ে এসেছে। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পরিমাণ মতো দেবেন। আমি আবারও একটু ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট পরে আবার ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সর্ষে গুঁড়োর পেস্ট। সর্ষে গুঁড়োটা আমার নিজের ঘরে তৈরি, সেটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম একটু নুন দিয়ে, তারপরে দিয়ে দিলাম। কুমড়ো ফুলের এই রেসিপি প্রায় কমপ্লিট। এবার আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব। দেখতে পাচ্ছেন প্রায় সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।